পাক্কা পাক্কা। গ্রাম দেশেও আইসা রান্না করা এত সহজ না। মাগো চুরিগুলো গরম হয়ে গেছে। এটা রশ্মি রাখতে বইরেছে তুই কেন? মহিলা লাইটে ধরে লিতে হয়ে যায়। আমরা কি সুন্দর লাগে মহিলা লাইটে ধরে। কি করতো কেনে কিচ্ছু হইতো না। মাথায় সুন্দর করে বয়া দিলে ইচ্ছা মাছ দিবা। ও আচ্ছা তাও ওই সমস্যা নেই। আচ্ছা ওই কচু শাক তুমি যেমন মন চাই এমনি রান্না করো। খালি কচু শাকের মধ্যে তেজপাতা মেরে দিবে আর কিছু তেজপাতা না দিলে গাইছে। আমরা এখন মানে কি করবো, আমরা রাইতে লার্কি চুলার মধ্যে রান্না বসাইছি। এই যে এই যে চুলা, ওই যে আমার ভাবি এখানে আমাদের ভাবিদের বাড়িতে আসছি তো গ্যাসের চুলা গড়ে আছে। আমাদের অনেক শখ আর কি আমরা লার্কি চুলাতে রান্না করে খাইতে। কিরে তোর মুখ দেখা কানা কিনে দিবি টস লাইটে ধরা চেহারা একটু দেখা। ওই তো ঠিক আছে, খুব সুন্দর মিশছে। লাইট নাই বাইরে বুঝছেন, এই জন্য আমরা বাইরে এইভাবে। আর আমার তো গরমে গরমে জানটা শেষ। এভাবে দেখলোটা কই মুশকিলটা তো করে দিচ্ছি। আবার ফিরে গেলে কচু শাক একবারে সমস্যা না। আসলে কচু শাক ফিরে গেলে এটা দেখ আমার ফুয়া যাই হোক এই কিস্তি ভালো লাগতেছে। মনে আড্ডা মাড্ডা দিতেছে, মোবাইল দেখতেছে, তো গেম খেলতেছে না, যার কারণে না 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 এত গরমের মধ্যে থাকা যায়। দেখেন চেহারা বেহারার অবস্থা, 12টা বাজে গেছে। মানে আমার লাইফের অবস্থা শেষ। এত গরম। আমরা আমরা বুকের বাজার আসছি ভোলাগঞ্জ, যে আপনারা যে আসেন সাদা পাথর, তো আমরা এখানে আসছি। মানে বলতে গেলে আমার ভাবিও লাগে, বলতে গেলে আমার মানে খুব ক্লোজ ফ্রেন্ড বান্ধবী। ওর এখানে আসছি, আমরা দুপুরবেলা আসছি। তো এখন আর কি আমরা বাইরে রান্না করতেছি। তবে কি জানেন, কচু শাক মানে বিশেষ কথা হইলো আমার কচু শাক খাইতে ভীষণ ভালো লাগে। এই যে মাংস বড় মাছ, মুরগি মাংস, গরুর মাংস, এগুলো তো খাইতে খাইতে আমরা শহরে অভ্যাস, সবসময় আমরা এগুলো খাই। ঠিক আছে, ভালো লাগে না এগুলো। আমি এমনি তো গ্রাম দেশে আসলে কি হয়, মানে আমি টুকে মানে জঙ্গল টঙ্গলের থেকে মনে করেন শাক সবজি নিয়ে আসি, এগুলো আমি খাই। এগুলো আমার এত ভালো লাগে। তো ওরে বলতেছি আর কি যে তুই আমার মাছ মাংস খাওয়ানো লাগতাম, তো কচু শাক খাওয়া আমার। আর লতি খাওয়া, যাই হোক লতিও রান্না করবো, আমরা কচু শাকও রান্না করবো। কিন্তু দুঃখজনক আপনাদেরকে দেখাইতে পারতেছি না আমরা কি রান্না করতেছি। মানে যেহেতু অন্ধকার, যার কারণে এই যে দেখেন আমরা মানে কি বলবো, অন্ধকারের মধ্যে আমরা করতেছি। আহারে কি গরম। আইসক্রিম হইলে সবচেয়ে ভালো হইতো গরমের মধ্যে খাইতে, কিন্তু যাই হোক গ্রাম সাইড তো বাজারটা অনেক দূরে, নৌকা পার হয়ে যাইতে হয়। ওই যে দেখেন ট্রলারের সব টপ 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 করতেছে। তো যেহেতু আমরা সিলেট শহরে থাকি, আমাদের ঘরের সামনে সব ধরনের দোকান, সব ধরনের কিছু পাওয়া যায়। এখন আমরা তো গরমের মধ্যে কিছু খাইতে পারতেছি না, এটা দুঃখজনক। তবে ঠান্ডা আছে, আমরা ঠান্ডা খাইছি। তুই কি কোক খাইছিস? খাইলি না কি? ও সেমাই খাইছিস না? প্রচন্ড বড়, আমার অবস্থা খুবই খারাপ। তো গাইস, গ্রামের বাড়িতে আসলে না মানে কি বলবো, আনন্দটাই অন্যরকম। মানে যে লার্কি চুলাতে রান্না করা, শাকসবজি খাওয়া, এটা কিন্তু মানে আমার ভীষণ ভালো লাগে। আমরা তো সবসময় মনে করেন শহরে পোলাও মাংস এগুলা আমরা খাই সবসময়, ভালো লাগে। কিন্তু গ্রাম সাইডে আইলে আমার ওই টাইপের রান্নাগুলো আমার সবচেয়ে ভালো লাগে। আর আমি যখনই আসি তখনই আমি চুলা পাড়ে এইভাবে বসি। কিন্তু এখানে লাইট নাই,
আমার ক্যামেরাম্যান মনে হয় বুঝতে পারবেন না, আমার পিছনে মনে করেন দুজন লাইট ধরে রাখছে, এই যে সামনে একজন লাইট ধরে রাখছে, আর আমি তো আছি চুলার পারে। তো গাইস, আপনারা কে কে আপনারা গ্রামের বাড়িতে যায় এইভাবে রান্না করতে কে পছন্দ করেন, কি খাইতে পছন্দ করেন, এই ভিডিওটার নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি কচু শাক খাইতে পছন্দ করেন? আমি ভীষণ পছন্দ করি কচু লতি, কচু শাক, এগুলো আমি ভীষণ খাই। আর আমার বাবিটারে তো মাইরে লাইতেছে কাম করাইতে করাইতে, বুঝছেন নি? তো গাইস, আপনারা ভালো থাকেন, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও আপনাদেরকে দিব, সেটা পাবেন টিকটকে যায়, এখানে না। আর আমার টিকটক আইডির নাম হয়েছে সুনামগঞ্জের মেয়ে, ঠিক আছে? যেহেতু আমি সুনামগঞ্জের মেয়ে, তাই আমি আমার টিকটকে আইডির নাম দিয়েছি সুনামগঞ্জের মেয়ে। সুনামগঞ্জের মেয়ে বাংলাতে লিখে যদি টিকটকে যান, তাহলে কিন্তু আমার আইডিটা পেয়ে যাবেন আপনারা। তো ভালো থাকবেন। আর একটা কথা, আমার কিন্তু অনেক ফেক আইডি আছে, সব ফেক আইডি থেকে দূরে থাকবেন। আল্লাহ হাফিজ।